মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়, তারাও কেউ কিন্তু শান্তিতে থাকতে পারছে। এবং এই শান্তিটা কেউ যে ভঙ্গ করছে এরকম ব্যাপারটাও নয়। এই শান্তিটা ভঙ্গ করছে যাদেরকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দিয়েছে জনগণ, তারাই কিন্তু এই শান্তিটাকে ভঙ্গ করছে, মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে, মানুষের ঘর বাড়ি ভাঙছে, মানুষের মাথা ফাটাচ্ছে। এবং যদি এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে তখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে মিথ্যা কেসে জড়িয়ে তাদেরকে জেলে পুরো। অপরদিকে আমরা কেন্দ্রে যে সরকার এসেছে সেই সরকারের ক্ষেত্রে আমরা যে দৃশ্যটা, মাত্র কয়েক মাসের সরকার, ভারতবর্ষের মানুষ মনে করেছিল যে কেন্দ্রে যে নতুন সরকার আসবে সেই সরকার মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে তাদের যে সহযোগী শক্তি আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে না যে ভারতের মানুষ শান্তিতে। বেশ কিছুকাল ধরে রাজ্য বামফ্রন্টের নেতৃত্বে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলছে, সে আন্দোলনের সঙ্গে সাযুজ্য রেখে আমরা যে দাবিগুলোর ভিত্তিতে আমরা বিগত জুন মাসের 25 থেকে 27 দীর্ঘ প্রায় 72 ঘন্টা বিমানদা সহ রাজ্য বামফ্রন্টের নেতৃবৃন্দ যেভাবে সারাদিন রাত্রি অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, যার মধ্য দিয়ে আমরা এই বধির কর্ণে কিছু কথা শোনানোর চেষ্টা করেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই, পশ্চিমবঙ্গের মা বোনেরা ভালো নেই। পশ্চিমবঙ্গ বন্দ্যোপাধ্যায়ের পেছনে সে দাঁড়িয়েছিল, তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মদত দিয়েছিল, যে মিথ্যের মানে বলাহীন মিথ্যার মধ্য দিয়ে তিনি যে প্রচার করেছিলেন এবং তার সঙ্গে কর্পোরেট পরিচালিত বড় বড় মিডিয়া হাউসগুলো প্রচার করেছিল, তার মধ্যে মনে হয়েছিল যে মানুষ একটা অংশ বিশ্বাস করেছে যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চেয়ে খারাপ শক্তি আর হতে পারে না। লিডিং কতটা হয়েছে, কতটা বলযোগ্য ভোট গ্রহণ করা হয়েছে আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এটা ঠিক যে পশ্চিমবঙ্গের একটা ব্যাপক সংখ্যক মানুষ তারা মনে করেছিল যে বামফ্রন্টের সবটাই ভুল। আমি কথা বলতে চাইছি যে বামফ্রন্টের কোনো ভুলই ছিল না। এবং আজকে কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বানে অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে অংশগ্রহণকারী কমরেডগণ, আমি শুরুতেই আপনাদের রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন। আমরা যখন 25, 26, 27 জুন মাসে আমরা বিক্ষোভ করেছিলাম রানী রাসমণি এভিনিউতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, তখনই আমরা ঘোষণা করেছিলাম অনুরূপ কর্মসূচি জেলায় জেলায় করতে হবে। কেন আমরা করেছিলাম? আমরা বলেছিলাম এই জন্য রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রের উপর হামলা আক্রমণ ক্রমাগত চলছে এবং সত্যিকারে আমাদের রাজ্যের মা বোনেদের ইজ্জত প্রতিদিন লুট হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে। আর একই সঙ্গে রাজ্যের জিনিসপত্রের দরদাম, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে লড়তে হবে, আর লড়তে হলে প্রস্তুতি নিতে হবে। তাই আলাপ আলোচনা
আলোচনা করতে হবে এবং জেলায় জেলায় এরকম অবস্থান বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে বিষয়গুলো কি। এখানে অনেক বক্তার কাছ থেকে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই কলকাতা জেলা, এই কলকাতা গণ আন্দোলনের একটা পৃষ্ঠভূমি, এই কলকাতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের একটা ঐতিহ্য রক্ষা করে মানুষের সংগ্রাম, জনগণের সংগ্রাম পরিচালনা করে। আজকে এই যে লক্ষ্য করা যাচ্ছে, অন্য বক্তাদের কাছে আপনারা অনেক কথা শুনেছেন, লক্ষ্য করা যাচ্ছে কি করে বামপন্থীদের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়। বামপন্থীদের বিচ্ছিন্ন করার জন্য সব শক্তি উঠে পড়ে লেগেছে। কারণ দক্ষিণপন্থা না থাকলে, দক্ষিণপন্থীরা শক্তিশালী না থাকলে যা খুশি স্টিম রোলার জনগণের উপর চাপিয়ে দেওয়া এবং পশ্চিমবঙ্গ সহ কলকাতা